রোজার মাফ আছে। আমি যদি গরিব হয়, আমি যদি গরিব হই না, ফিদিয়াও লাগবে না, গরিব অসহায়। আবার ভাইবো তো আলেম, সুখচাঁদ ভাইবো তো আলেম, আমি তো জাহেল লোক, জেনারেল লাইনের লোক। রোজার মাফ আছে, নামাজের মাফ নাই। তাই আপনাদের কাছে একটা মর্মস্পর্শী কথা বলবো। নবীর সাহাবী, তার নাম জাবালা বিন হেরাম। জাবালা বিন হেরাম মুরতাদ হয়ে গেল, কনভার্ট হয়ে গেল, কনভিন্স হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। তৎকালীন সম্রাট ছিলেন, মুসলিম জানের খলিফা ছিলেন হযরত ওমর। তার কানে খবর গেল যে জাবালা বিন হেরাম নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ইসলাম বিমুখ হয়ে গেছে। ইস্তাম্বুল অনেক দূরের রাস্তা, মদিনা নগর থেকে, এই মদিনা নগরের মসজিদে দাঁড়িয়ে বলছি, এটা মদিনা নগরের মসজিদ। আর মদিনা শহর থেকে আমার নবী যেখানে হিজরত করেছিলেন, সেই পবিত্র মদিনা মানহরা থেকে জাবালা বিন হেরামকে কনভার্ট করার জন্য, হেদায়েতের কথা শোনাবার জন্য তিনি একটা দূত পাঠালেন। কাছে হিরো হোন্ডা মোটরসাইকেল ছিল না, প্লেন ছিল না, উঠে চলে সে রওনা হলো। হাজার হাজার মাইল পথ অতিক্রম করে জাবালা বিন হেরামের কাছে গিয়ে পৌঁছে বলছে, গো জাবালা বিন হেরাম, আমি দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের দূত, আপনি আপনার কাছে এসেছি, আপনার কাছে আমি এসেছি। আমি একটা কারণ এসেছি, আপনি আবার পুনরায় ইসলাম গ্রহণ করুন, আপনি আপনার হিত ধর্মে আবার ফিরে যান। মুসলমান থেকে সে অন্যরকম কি গিয়েছে। তিনি বললেন, আমি সাহস করে বলছি, সে বলছি। জাবালা বিন হেরাম বললেন, আমি সাহস করে বলছি, তুমি তোমার খলিফাকে গিয়ে বলবে আমি পুনরায় আবার মুসলমান হব, কিন্তু একটা শর্ত হলো কি জানো? ওই মদিনায় যে রাজ মুকুট নিয়ে বসে আছে খলিফায়ে রাশেদা হযরতে ওমরকে গিয়ে বলবেন, আমি তার রাজ মুকুটটা আমার মাথায় পড়তে চাই, অর্থাৎ আমি আবার সম্রাট হতে চাই। যেমন আমাদের মহামান্য সম্মানীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেমন আমাদের ভারতের প্রাইম মিনিস্টার, ওইরকম আমি প্রাইম মিনিস্টার হতে চাই। আর এক শর্ত হলো, তুমি গিয়ে বলবে দূত, ওই হযরত ওমরকে বলবে তার মেয়ের সঙ্গে আমি বিয়ে করতে চাই। জোরে বলুন ইন্না লিল্লাহ। আমার মতো লোক যদি এরকম স্পর্ধা দেখায়, কত বড় বেয়াদবি হবে না? যে প্রধানমন্ত্রী এটা বিয়ে করতে চাই যদি বলি, তো বললে তুমি হযরত ওমরকে গিয়ে বলবে তার রাজ মুকুটের মাথায় করতে চায়, অর্থাৎ আমি রাজা হতে চাই, সম্রাট হতে চাই, আর তার মেয়ের পানি গ্রহণ করতে চাই, তার মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই। ওই দূতটা মুখ ভেঙে, মানে ভগ্ন মনোরথ হয়ে আর কি, মানে নিরাশ হয়ে আর কি, উনি মুটের মুখটা ফিরিয়ে দিলেন। আবার হাজার হাজার মাইল পথ চলে আসলেন। চলে আসার পর যখন হযরত ওমরের কাছে পৌঁছেছেন, ওমরকে সালাম দিলেন। এটা বাস্তব ঘটনা বলছে, মানে সালাম যখন দিলেন,